সামনে মা দুর্গা রয়েছে আর তার প্রতিচ্ছবিটা কিন্তু খুব সুন্দর করে এখানে মণ্ডপে এসে পড়ছে, সুন্দর করে পড়ছে। দেখো বেশ ভালো লাগলো। কিন্তু পাথুরিঘাটা পাঁচের পল্লী মা দুর্গার সামনে তাদের প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, থিমের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রতিমাটা তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো। কিন্তু এসে পৌঁছলাম পাথুরিয়াহাটা পাঁচের পল্লী দুর্গোৎসব প্রাঙ্গণে। তারা এই বছর কি করেছে সেটা তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাদের এই বছরের ভাবনা হচ্ছে এই শহর এই সময় এই শহরটা বা এই এলাকাটা এই সময় কোথায় দাঁড়িয়েছিল এবং আগামী আর পুরনো কালে কোথায় ছিল সেটাই, তার অবস্থানটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের দেখাতে থাকি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে। একদম চলে এলাম, দেখতে পাচ্ছ এই শহর এই সময় লেখা রয়েছে কিন্তু সামনে। আমরা কিন্তু চলে এলাম, দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর লেখা রয়েছে, ওপরে লেখা হয়েছে এই শহর এই সময় লেখা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি। पूजा का खुशहाली मंत्र है और यहाँ के लोग जो हैं खुशहाल रहे, 24 विकास की गति बढ़ते जाए, विकास की गति रुक नहीं पाए। जिस तरह से ममता बनर्जी এখানে কিন্তু একটা মাছের মতো জিনিস তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ ওপরে মাছ ভেসে যাচ্ছে এই অংশের কাজটা, আর ওপরে কিন্তু একটা লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ একদম ওপরে কিন্তু একটা লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে, পিলার লাইক স্ট্রাকচার রয়েছে কিন্তু, ঠিক আছে। পিলারে এখানে দেখাতে চেয়েছে যে আগেকার সময়ে কিন্তু কোনো ফ্লাইওভার বা এরকম কোনো ব্রিজ থাকতো না যেগুলো এখন তৈরি করা হতো। আর এখন কিন্তু আগেকার সময় ব্রিটিশ এরাতে কিন্তু এরকম ভিক্টোরিয়ান স্টাইলের আর্কিটেকচার থাকতো, যেমন দেখো এই সামনের অংশটাতে রয়েছে, এইভাবে কিন্তু এই অংশের কাজগুলো দেখানো হয়েছে। তার একটা আমেজ কিন্তু তোমরা এই মণ্ডপে এসে পাবে, পুরনো উত্তর কলকাতার যে আমেজ সেটা কিন্তু তোমরা এখানে পাবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সামনে দেখো অ আ ক খ রয়েছে, দেখতে পাচ্ছ বাংলা বর্ণমালার কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু বাংলা বর্ণমালার প্রত্যেকটা প্রতিচ্ছবি কিন্তু এখানে তোমরা প্রকাশ পেয়েছে। আর এইদিকেও কিন্তু পুরো একেবারে মাছ রয়েছে, দেখতেই পাচ্ছ পুরো এই জায়গায় কিন্তু এইভাবে কিন্তু জিনিসটা সাজানো হয়েছে, আর খুব সুন্দর লাগলো কিন্তু চারিদিকের এই অংশটা। আর লেখাই রয়েছে এই শহর এই সময়, এই শহরটা এই এলাকাটা পাথুরিয়াঘাটা এলাকাটা পুরনো সময় পুরনো আমলে বা স্বাধীনতার আমলে কেমন ছিল দেখতে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকি। এখানে কিন্তু ঋণ শিকার সুকুমার সেন, অমিত পাল রয়েছে, দেখতে পাচ্ছ। এটা ঋণ মানুষে যেমন ঋণ দেওয়া হতো সেই সময়কার যে চিত্রটা সেটা কিন্তু এখানে স্থান পেয়েছে, দেখতেই পাচ্ছ। দৃশ্য কিন্তু এই অংশটাতে রয়েছে, এই ম্যাপটা দেখতেই পাচ্ছ, পুরনো কলকাতার ম্যাপ কিন্তু তোমরা এখানে অংশটাতে দেখতে পাবে। ছাপাখানার যে রয়েছে সেই অংশটা কিন্তু এখানে লাগানো হয়েছে, ইনস্টল করা হয়েছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, অসামান্য কিন্তু দেখতে লাগছে এই অংশের কাজটা। পুরনো আমলের যে কলকাতার দৃশ্য সেটা কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ এই অংশটাতে। এখানে কিন্তু একজন রানী রয়েছে, দেখতে পাচ্ছ, ভিক্টোরিয়ান আমলের যে পরীগুলো থাকে সেই পরীগুলো কিন্তু এখানে রয়েছে অংশটা জুড়ে। এখানে দেখতেই পাচ্ছ এই সামনের অংশটা জুড়ে খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু এই অংশটা। এই দেখো আর যে প্রিন্টিং প্রেস, ঠিক আছে, সেই যে প্রিন্টিংয়ের যে মেশিনটা থাকে সেটা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে সামনের অংশটাতে রয়েছে ছাপাখানার প্রিন্টিং প্রেস রয়েছে কিন্তু এই অংশটাতে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। রকমের দেখো ছবি রয়েছে, পুরনো কলকাতার যে ছবি সেইগুলো রয়েছে কিন্তু আর্ট ফর্মে, ঠিক আছে। এখানে রয়েছে গালা দিয়ে যে চিঠিগুলো আমরা আগে লিখতাম গালা সিলের আন্ডারে, সেই গালা সিলের আন্ডারের চিঠিগুলো কিন্তু এখানে দেখো স্থান পেয়েছে, দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো, গালা চিঠি দিয়ে যে আমরা জিনিসপত্রগুলো লিখতাম চিঠি,
সেই চিঠির অংশগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে, দেখতে পাচ্ছ। ছাপাখানা, যখন ছাপাখানায় এলো সেই ছাপাখানার মেশিন কিন্তু এই অংশটাতে রয়েছে, দেখতে পাচ্ছ। এইভাবে ছাপাখানার কিন্তু মেশিনটা রয়েছে। অংশের কাজটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, দেখতেই পাচ্ছ। রানীর আকারে কিন্তু রয়েছে আর কি। পুরনো বটতলার যে সিল, সেই সিল কিন্তু এই অংশটাতে রয়েছে, সেটাই তোমরা দেখছো কিন্তু এই অংশটাতে। এখানে কিন্তু বিভিন্ন রকমের যে মানে স্টোন দিয়ে যে লেখাগুলো হতো, সেই লেখার প্রতিচ্ছবি কিন্তু এই অংশটাতে রয়েছে, দেখতে পাচ্ছ। পুরোটা কিন্তু এই স্টোন দিয়ে যে কাজগুলো করা হতো, মানে লেখার সময়, প্রিন্টিং প্রেসে লেখার সময় ব্লক প্রিন্টিং যেটাকে বলা হতো। আগে তো ব্লক প্রিন্টিং করা হতো, সেই ব্লক প্রিন্টিং লেখার সময় যে সরঞ্জামগুলো ইউজ করা হতো সেইগুলো কিন্তু এই অংশতে রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে সামনের অংশটাতে, ঠিক আছে। এরকম চিঠি রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর এরকম বিভিন্ন রকমের চিঠি কিন্তু এইখানে দস্তানো করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই অংশটাতে অসামান্য কিন্তু দেখতে লাগছে এই অংশের কাজটা, কিন্তু বিভিন্ন রকমের চিঠি রয়েছে এই অংশটা, ঠিক আছে। পাথুরিঘাটা পাঁচেরপল্লী মা দুর্গার সামনে তাদের প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। থিমের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রতিমাটা তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু। এই অংশটাতে কিন্তু একদম মা দুর্গা রয়েছে, একদম ফুল স্ক্রিন মা দুর্গাকে দেখাচ্ছি তোমরা। সামনে কিন্তু একচালা প্রতিমা রয়েছে, ঠিক আছে। সামনে মা দুর্গা রয়েছে এবং তার দুই পাশে কিন্তু তার সকল সন্তানেরা রয়েছে, ঠিক আছে। মানে লক্ষ্মী রয়েছে, নিচে গণেশ রয়েছে বাঁ দিকে, এবং ডান দিকে সরস্বতী এবং সেনাপতি কার্তিক রয়েছে, আর জোড়া সিংহ রয়েছে। কিন্তু এটা কিন্তু অন্যরকম দৃশ্য দেখতে পেলাম। দেখুন সামনে মা দুর্গা রয়েছে, আর তার প্রতিচ্ছবিটা কিন্তু খুব সুন্দর করে এখানে মণ্ডপে এসে পড়ছে। কিন্তু ভেতরে খুব সুন্দর কাজ করেছে, পুরনো কলকাতাকে তুলে ধরেছে, এই অঞ্চলে যে পুরনো কলকাতা সেটাকে তুলে ধরেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।